ম্যাডাম, আপনি এটা কি করলেন? সামান্য একটু ভুলের জন্য আপনি ছেলের গায়ে হাত তুললেন। বেশ করেছি, হাত তুলেছি। তোর মতো ছোট লোক ফকিনীর কাছ থেকে আমার জ্ঞান নিতে হবে যে কেন ওকে আমি থাপ্পড় মারলাম। শুনেন, যে কাজটা আপনি করলেন না, এই কাজটা আপনি মোটেও ভালো করেন নাই। বাবা, দেখেছো তুমি এই ফকিনীর বাচ্চার কত বড় স্পর্ধা, ও আমার মুখে মুখে কথা বলছে। এই ফকিনি বাচ্চা, তুই আমার মেয়ের মুখে মুখে কথা বলছিস? ওকে আরো দু চারটা দেওয়া উচিত ছিল। আমরা তো শুভ কাজে যেতেছি, এর মধ্যে একটা বাধা। ছোট লোক কোথাকার। সেই জন্যই তো বলি যে মেয়ে এত বেয়াদব কি করে হয়। আরে বাপ গুনেই না বেটি, কোথায় মেয়েটারে একটু শাসন করবেন তা না, মেয়েটারে দিতেছেন আর উস্কায়া। আচ্ছা ঠিক আছে, আপনার মেয়ে যেভাবে খুশি আপনি চালান। শুনেন, আমি ওর হয়ে আপনাদের কাছে ক্ষমা চাইতেছি। থাক থাক, আর ক্ষমা চাইতে হবে না। এসব ছোট লোকদের সাথে কথা বলে সম্মান নষ্ট করার কোনো দরকার নেই বাবা। যে কাজে যাচ্ছিলাম সেই কাজে চলো। ইডিয়েট যেন কোথাকার। মন খারাপ করিস না, এক কাজ কর। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার সাথে আসলে বিজনেস ডিলের বিষয়ে কিছু কথা ছিল, যদি ফাইলটা দেখতেন খুব ভালো হতো। প্লিজ। গ্রেট। আপনাদের ডকুমেন্টস আমি দেখছি, ইভেন আপনাদের কোম্পানি সম্পর্কে আমার খুব ভালোভাবে ধারণা আছে। আপনাদের সাথে ডিলটা আমি ফাইনাল করতে পারি, তবে সেটা আমি সাইন করতে পারবো না। সাইন করবে এই কোম্পানির আসল মালিক। কিন্তু স্যার, আমার জানা মতো, আমি যতটুকু জানি, এই অফিসের মালিক তো আপনি। লিখিত সূত্রে এই অফিসের মালিক আমি, কিন্তু এই অফিসের আসল মালিক হচ্ছে আমার মা। মা, মা। এই ফকিনীর বাচ্চা, তুই এই অফিসে কি করছিস? জাস্ট শাট ইওর মাউথ। এই যে আপনি কি করলেন? আপনি আমার সামনে আমার মেয়েকে হাত তুলছেন। ও ভেবেছেন আপনার অফিসে আসছি বলে আমরা আপনার কাছে বিক্রি হয়ে গেছি? হ্যাঁ, আমার মেয়ের সাথে যা ইচ্ছা তাই ব্যবহার করবেন। আর একটাও ফালতু কথা বলবো না। কি ভুলে গেছেন এই মানুষটার সাথে কি করছিলেন নিচে? ছোট লোকের বাচ্চা। সামান্য একটু ভুলের জন্য আপনি ছেলের গায়ে হাত তুললেন। ইডিয়েট যেন কোথাকার। এই কোম্পানির একমাত্র মালিক আমার মা, আর আমি তার কর্মকার। আমার মায়ের সাথে নিচে কি আচরণ করছেন আপনারা ভুলে গেছেন? কেন কেন এরকম আচরণ করছেন? ভুলবশত আপনাদের সাথে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, তার জন্য একটা মানুষের সাথে এরকম আচরণ করতে হয়? তার গায়ে পর্যন্ত হাত তুলছেন আপনারা। আমি আপনাদেরকে আসার পরে কিচ্ছু বলি নাই। কেন জানেন? সাইনটা আমি নিজেই করতে পারবো, কিন্তু আমি করি নাই। আমার মাকে ডাকছি শুধুমাত্র আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এমন আচরণ কেন আপনাদের? ও আই সি, বড় লোক তো আপনারা, অনেক টাকার মালিক, এত বড় একটা কোম্পানি চালাচ্ছেন। গরিব মানুষকে মানুষ মনে করবেন কিভাবে? গরিবদের তো আপনারা মানুষই মনে করেন না। তাদেরকে সম্মান করা তো অনেক দূরের কথা। আজকে এত বড় একটা কোম্পানির মালিক আমার মা এমনি এমনি হয় নাই। আমার মাও গরিব ছিল, আমাদের পরিবারও গরিব পরিবার ছিল। আমার মা নিজে রাত দিন পরিশ্রম করছে, যেই কাজ পাইছে সেই কাজই করছে, আর তার ফলশ্রুতিতে আজকে এরকম একটা কোম্পানি সে দাঁড় করাইছে। আর আমি এখানে দাঁড়াই আছি। এই মানুষটা আমাকে কষ্ট করে পড়াশোনা করাইছে, মানুষের মতো মানুষ করছে। আমি তো কখনো কারোর সাথে এরকম আচরণ করি নাই। আমি তো কখনো গরিবদের সাথে এরকম আচরণ করি নাই। টাকা যদি আপনাদের থাকে, টাকা কিন্তু আমারও আছে। এরকম অহংকার যদি দেখানোর হয় আমিও দেখাইতে পারি, কিন্তু ওই যে কথায় আছে না, অহংকার কিন্তু পতনের। এই কথাটা আপনারা ভুলে যান, যার কারণে আপনারা গরিবদের সাথে এরকম আচরণ করেন। আপনাদের সাথে আর একটাও কথা বাড়ানোর মতো ইচ্ছা বা রুচি আমার কোনোটাই নাই। আপনারা এখান থেকে যেতে পারেন। সরি সরি স্যার, ভুল হয়ে গেছে। প্লিজ, ডিলটা আমাদের সাথে কমপ্লিট করলে আমাদের খুব উপকার হবে। আপনাদের উপকার হবে কি হবে না সেটা দিয়ে তো আমার কোনো যায় আসে না। আপনারা আমার মায়ের সাথে যে আচরণ করছেন, আপনাদের সাথে ডিল ফাইনাল করা তো অনেক দূরের কথা। আপনাদের কোম্পানির আমি কি হাল করি খালি সেটা দেখেন। স্যার প্লিজ, আপনি একটু মাথা ঠান্ডা করুন। আমরা যা করেছি তার জন্য তো ক্ষমা চাচ্ছি। প্লিজ একটা বারের জন্য আমাদের সুযোগ দিন। ভুল? হ্যাঁ, ভুল তো অবশ্যই করছেন। আমার মায়ের সাথে এরকম আচরণ করে অনেক বড় একটা ভুল করে ফেলছে, সেটার মাসুল তো অবশ্যই দিতে হবে। ওকে ফাইন, আমার মায়ের সাথে যে আচরণ করছেন সেটা আমি মাফ করে দিলাম, কিন্তু আপনারা আপনাদের কোম্পানির শ্রমিকদের সাথে যে আচরণ করেন সেটা আমি কিভাবে মাফ করব? আপনারা কি ভাবছেন আপনাদের কোম্পানি সম্পর্কে আমি কোনো ধারণা না নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি, আপনাদেরকে ডিল ফাইনাল করার জন্য এখানে আসতে বলছি? একদম না। আমি যখন কারোর সাথে ডিল ফাইনাল করি তার পুরো পুষ্টি উদ্ধার করে আসি। আপনারা আপনাদের কোম্পানির একটা শ্রমিকেরও বেতন ঠিকভাবে দেন না, তাদেরকে দিয়ে রাত দিন 24 ঘন্টা ওভার ডিউটি করান, তাদেরকে দিয়ে আপনারা যা ইচ্ছা তাই পরিশ্রম করান,
কিন্তু তাদেরকে পরিশ্রমের ফল হিসেবে তাদের বেতনটা ঠিকভাবে দেন না। ইভেন আপনাদের কোম্পানির জন্য ব্যাংক থেকে অনেক বড় একটা লোন নিছিলেন আপনারা, সেই লোনটা পর্যন্ত এখন আপনারা পরিশোধ করেন নাই, যেটা পরিশোধ করার জন্য আজকে আমার কোম্পানির সাথে আপনারা ডিল করতে আসছেন। আমি সবকিছুই জানি। এত সবকিছু জানার পরে আপনাদের সাথে আমি ডিল ফাইনাল করব, এটা আপনারা ভাবলেন কি? জাস্ট লিভ। তুই ঠিক করেছিস বাবা, যার যেটা প্রাপ্য তুই সেটাই করেছিস।